মুন্সিগঞ্জ ১ আসনে মনোনয়ন বঞ্চিত হওয়ায় মহাসড়ক অবরোধ করেছে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মুমিন আলী এবং শরফত সপুর সমর্থকেরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত রায়হান সাকিব। আন্দোলনকারীদের দাবি কি? ভোগান্তিতে পড়া যাত্রীরা কি বলছেন? বিস্তারিত জানাবেন। মার্সি, দেখুন, আসলে উপজেলার যে ডাকবাংলো মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়, যেটি আসলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের এই মুহূর্তে সনবাড়ি এলাকায় পৌঁছে অবস্থান নিয়েছে এবং সেখানে সমাবেশ করছে নেতা কর্মীরা। এবং তাদের যে দাবি যে গত ৩ নভেম্বর বিএনপি থেকে আসলে মনোনয়ন দেওয়া হয়েছিল মুন্সিগঞ্জ ১ আসনে শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে, এবং সেই আসনটি মূলত আসলে দীর্ঘদিন ধরে বিএনপির হয়ে কাজ করছে মুমিন আলী, যিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং একই সাথে কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। এবং তাদের দাবি যে তারা আসলে দীর্ঘদিন ধরে ত্যাগ তিতিক্ষা শিকার এই আসনে বিএনপিকে আসলে দেখা যাচ্ছে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু এই আসনে আসলে শেখ মোহাম্মদ কর্মীদের আসলে মূল্যায়ন হয়নি, এমনটাই তারা অভিযোগে এবং মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতেই মূলত আজকে এখানে অবস্থান নিয়েছে। এবং কিছুক্ষণ আগেই তারা মহাসড়কে মিছিল করেছে এবং মিছিল একটা যাত্রী ছাউনির নিচে এসে অবস্থান করেছে, যে কারণে আসলে মহাসড়কে যে যানবাহন চলাচল যে বিঘ্নতা, সেই বিঘ্নতা কিন্তু এই মুহূর্তে পাশে দুই পাশ দিয়ে আসলে যানবাহন চলাচল করছে এবং মাঝখানে কিন্তু একটি আন্ডারপাস কিন্তু নেতা কর্মীরা অবস্থান নিয়েছে। এবং যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মুমিন আলী সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু বক্তব্যে বারবার বলছে যে এই মুন্সিগঞ্জ ১ আসন, যেটি আসলে বিএনপির মহাসচিবের প্রতিষ্ঠাতা মহাসচিবের আসন, এবং সেই আসনটিতে আসলে বিএনপির যথাযোগ্য প্রার্থীকে যদি না দেওয়া হয় তাহলে আসলে একটি ভঙ্গুর দশা পরিণত হবে। কারণে কিন্তু মূলত আসলে যারা ত্যাগী নেতা তাদেরকে মূল্যায়নের জন্য কিন্তু তারা দাবি করছে এবং তারা তাদের দাবিতে অনড় অবস্থানে এবং কেন্দ্র থেকে এই আসনে মনোনয়ন পুনর্বিবেচনার কিন্তু তারা দাবি করছে এই মুহূর্তে। মার্সি, জি, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।